যে এবছর 2024-এর মাধ্যমিক পরীক্ষা আজকেই শেষ হয়েছে। আপনারা অনেকদিন ধরেই বলছিলেন যে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যেভাবে পর্ষদ মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি অনুসারে নতুন পদ্ধতি ব্যবহার করে যেভাবে এই পরীক্ষায় যেভাবে অসাধু পন্থা যেভাবে আটকেছে সেটা সম্পর্কে কিছু কথাবার্তা যাতে আপনারা আমাদের সঙ্গে সরাসরি বলতে পারেন তারা ব্যবস্থা করতে। তো আগের দিনে আমি বলেছিলাম যে আজকে 12 তারিখ পরীক্ষার শেষ দিনে আমি আপনাদের সঙ্গে বোর্ড সভাপতিকে নিয়ে মিলিত হব। বোর্ড সভাপতি বলবেন, তার আগে আমি সামান্য কতগুলো তথ্য আমি দিয়ে নিই, তারপর আপনারা প্রশ্ন করবেন। এইটা মোটামুটি আজকে সাংবাদিক বৈঠকের রূপরেখা হিসেবে ধরা যেতে পারে। এবছর মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,23,000-এর সামান্য বেশি। 2023-এর তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা এবছর প্রায় 33% বৃদ্ধি পেয়েছে। গতবার 2023-এ ছিল 7 লাখের সামান্য কম। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রায় আরও 100টা আমরা কমিয়ে দিতে পেরেছি। এর কারণ নীতিগতভাবে অপশনাল রিসোর্স ইউটিলাইজেশন বা উপলব্ধ সংস্থানের সর্বোচ্চ ব্যবহার, মানে এমনভাবে আমরা মিটিংগুলো করেছিলাম, কনফারেন্সগুলো করেছিলাম যে এই বৃহৎ সংখ্যক ছাত্রছাত্রীকে আরও কম হলের মধ্যে কীভাবে আমরা আঁটিয়ে নিতে পারি। এই এটা আমরা নেওয়ার জন্য এবং আগে থেকে ব্যবস্থা করার জন্য এই 9 লাখের বেশি স্টুডেন্ট, অথচ গতবার থেকে পরীক্ষা কেন্দ্র 100টা কম। এর মধ্যে আমরা শিক্ষক, অশিক্ষক, কর্মচারী এবং যারা ছাত্রছাত্রী তাদের একটা সুষম বিন্যাসের মধ্যে আমরা আগে থেকে পরিকল্পনা করে আঁটিয়ে নিতে পেরেছি। প্রত্যেকটি যে স্কুলগুলোতে সেন্টার সিলেকশনের ক্ষেত্রে সেই সব স্কুলগুলিতেই পরীক্ষা দেওয়ার নির্দেশ ছিল যেগুলিতে কমপক্ষে অন্তত কার্যকরীভাবে 3টে সিসিটিভি আছে। সম্পূর্ণ প্রাচীর দিয়ে বিদ্যালয়, মানে একটা পাঁচিল দিয়ে পুরো বিদ্যালয় ভবন ঘিরে দেওয়ার ব্যবস্থা আছে এবং বিদ্যালয়ে ঢোকার মানে ওখানে প্রাচীর মানে বলতে কমপ্লিট গার্ড ওয়াল, আর বিদ্যালয়ে ঢোকার আর বেরোনোর একটা প্রশস্ত রাস্তা আছে। সেগুলো কি আমরা এবছর সেন্টার করেছি। ফলে আমরা এবার দেখলাম যে সারা রাজ্যে খুব সুষ্ঠুভাবে পরীক্ষা হলো এবং জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা চললাম এবং কোনো রকম সমস্যা ছাড়া আমরা পরীক্ষা সম্পন্ন করতে পারলাম। 2023 অবধি, গত বছর অবধি আমরা দেখছিলাম আসলে ব্যাপারটা। গতবারও আপনার অনেক গণমাধ্যম স্বাভাবিকভাবেই প্রশ্ন ফাঁস ইত্যাদি শব্দগুলো উঠে আসছিল 2023 পর্যন্ত। এটাকে আমরা রোখার জন্য একেবারে বদ্ধপরিকর ছিলাম, এবছর কিছুতেই করতে দেবো না। আমরা দেখতাম যে যে মুহূর্তে কোশ্চেন পেপার দেওয়া হতো স্টুডেন্টদের, কেউ কেউ সেটা মোবাইলে ছবি তুলে বাইরে পাঠিয়ে দিত। ফলে অনিবার্যভাবে সেটা কিছুক্ষণের মধ্যে সমস্ত গণমাধ্যম, ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ এইসবে ছড়িয়ে পড়তো। আর তারপর শুরু হতো রাজ্য প্রশাসন, বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং বোর্ডের বিরুদ্ধে একটা লাগাতার কুৎসা এবং কালিমা লেপন। আমরা এটা প্রায় 20টার মতো মিটিং করেছিলাম গত 1 বছরে টানা পর্ষদের সঙ্গে, যে কীভাবে আমরা এটাকে আটকাতে পারি এবং আধুনিক প্রযুক্তি, মোবাইল যদি প্রযুক্তি হয় তাহলে তার প্রতিষেধক প্রযুক্তির মাধ্যমে আমরা রুখতে পারব। এবং কিছু মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল, কিছু অসাধু কাজকর্ম কিছু লোক তারা করতে পারছিল। এবং এটা আমরা ধরতে পারি যে কাণ্ড পরীক্ষার্থীরা পরিকল্পনা করে কিন্তু করছিল না, বাইরের কিছু র্যাকেট বা গ্যাং এইটা তাদের দিয়ে বাইরে থেকে তাদের করাচ্ছিল। এদের উদ্দেশ্য শুধুমাত্র তাদের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য একটা বাজে বদনাম করা, যাতে প্রশ্ন ছবি পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গে ভাইরাল করে দিতে পারে। কারণ ভাইরাল করে ওই মুহূর্তে ওই হলে কোনো পরীক্ষার্থী উপকৃত হবেন এটা হতে পারে না। ও বাইরে ভাইরাল করছে, কিন্তু ভেতরে কি সত্যি কোনো পরীক্ষার্থী উপকৃত হচ্ছে যে হোয়াটসঅ্যাপ করে ওটা পাঠাচ্ছে? হচ্ছে না। এটা পরীক্ষার্থীদের বোঝা উচিত। এই প্রবণতা থেকে মাধ্যমিক পরীক্ষাকে ব্যবস্থা মুক্ত করার জন্য সমস্ত তুলনামূলক আলোচনা করে আমরা প্রশ্নপত্রে ঠিক হয় যে কিউআর কোড ব্যবহার করব, যেটা অভিন্ন, খুব সরল এবং ব্যয়বহুল নয়, অথচ কার্যকরী, এবং এর মাধ্যমে আমরা নির্দিষ্ট দায় এবং দায়িত্ব পালন করতে পারবো, সামাজিক সচেতনতা বাড়াতে পারবো এবং এই ধরনের অভিসন্ধিমূলক প্ররোচনা ব্যবস্থা সম্পর্কে বা সন্দেহ সৃষ্টি করা বা সরকারকে কালিমালিপ্ত করার প্রবণতাগুলি আমরা এবার প্রায় বহুলাংশে আমরা রুখে দিতে পেরেছি। এইবার প্রশ্নে যে কিউআর কোড ছিল সেটা প্রশ্নের ছবি থেকে যারা ছবি তুলছিল এই কিউআর কোডের মাধ্যমে তাদের সঙ্গে সঙ্গে ধরা গেছে। অসাধু চক্রগুলোর গ্যাংগুলোকে প্রত্যেকটাকে আইডেন্টিফাই করা গেছে, তারা প্রশাসনে হস্তগত হয়েছে। এই মিথ্যা প্রচার এবং কালিমালিপ্ত করার প্রচেষ্টা আটকানো গেছে এবং যে সমস্ত ব্যক্তিরা অর্থের বিনিময়ে পরীক্ষার বেশ কিছুদিন আগে থেকে এই ধরনের অসাধু চক্র চালাচ্ছিল তাদের সবার মুখোশও খুলে গেছে। এখন অবধি মোট পরীক্ষার্থীর সংখ্যা এবছর বাতিল আমরা করেছি, আজকে পরীক্ষার শেষ দিন, মোট 36 জন। কারণ ওই কিউআর কোড এত তাড়াতাড়ি করা গেছে, ওই কিউআর কোড প্রশ্নে ছিল বলে। এছাড়াও আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে আরও কমিটি মিটিং করে
অন্যান্য কিছু অমীমাংসিত বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হয়েছে, যার মধ্যে রয়েছে যে টেস্ট পেপার থেকে শুরু করে অ্যাডমিট কার্ড দেওয়ার সময় প্রত্যেকটা স্কুলে বোর্ড থেকে পোস্টার বন্টন করা হবে, সংবাদ মাধ্যমকে জানানো হবে, ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হবে সমস্ত পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য। ও প্রতিদিন পরীক্ষা শুরু হওয়ার সময় প্রতিটি হলে, পরীক্ষা হলে ইনভিজিলেটরদের আমরা সামনের বার থেকে লাগাতারই ক্যাম্পেইনিং করব পরীক্ষার অনেক আগে থেকে, যে কোনো অবৈধ বস্তু নিয়ে পরীক্ষার হলের মধ্যে যাতে কেউ না নেয়। এবারও আমরা তার উপায়ে আমরা বোর্ড সবাইকে আবেদন আমরা জানাবো। তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা ধরা পড়েছে পরীক্ষা হলের মধ্যে মোবাইল বা ইয়ারপড নিয়ে, তারা তা জেনে শুনেই নিয়ে এসছে, এ সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই। আমি আবার আপনাদের মাধ্যমে সামনের বারে যারা পরীক্ষা দেবে এই ক্ষুদ্র গ্যাংটাকে বা যদি সক্রিয় হয় তার মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে আবার আবেদন জানাবো। মানে 9 লক্ষ পরীক্ষার্থী যে পরীক্ষা দিয়েছে এবছর, তার ফলে দু একটা এরকম বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিন্তু কোথাও পার্টিকুলার দু একটা জেলায় আমরা লক্ষ্য করছিলাম, সেখানেই বারবার হচ্ছিল, কারণ গ্যাংটা ওখান থেকে অপারেট করছিল। আর কিন্তু এরকম কোনো অপ্রীতিকর ঘটনা গোটা রাজ্যে কিন্তু ঘটেনি, আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই। এছাড়া আমার আর বিশেষ কিছু বলার নেই, খালি একটা তথ্য আমি আপনাদের জানাতে চাই। আমি এই পরীক্ষা শেষ হওয়ার গত 2-3 দিন আগে থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠক অনুযায়ী আমি জানাচ্ছি যে পর্ষদকেও আমি আজকে জানিয়ে দিয়েছি, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তার অনুমতানুসারে আগামী বছর মাধ্যমিক পরীক্ষা আগামী 14ই ফেব্রুয়ারি 2025 শুরু।